নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন বিরক্ত ধরে যায়, তখন একটা নতুন ধরনের রেসিপি যদি বানিয়ে খাওয়া হয়, তাহলে ছোট থেকে বড় সকলেই ভীষণ খুশি হয়ে যায়। আজ সেই নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। এখানে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার লবণটা দিয়ে জলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে, তখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে একটা ছোট সাইজের ফুলকপিকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ছোট সাইজের ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ফুলকপিটা দিয়ে একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে ফুলকপিটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ফুলকপিটাকে 5 মিনিট মতো জলের সাথে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এসে ফুলকপি ঢাকা চাপাটা খুলে নিলাম। তারপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে গরম জল থেকে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে সমস্ত ফুলকপিগুলো গরম জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপরে আবারও গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারো। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, তখন সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়ে এই তেলের সাথে ফুলকপিগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত ফুলকপি কড়াই থেকে নামিয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে, তখন এখানে 4টা মাঝারি সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে তেলের সাথে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লবণটা দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আলুটাকে আবারও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এরকম নতুন ধরনের একটা রেসিপি যদি গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পাওয়া যায়, তাহলে পরে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ খুশি হয়ে খাবে। আর এই নতুন ধরনের ভাজাটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা বড়দের অফিসের টিফিন বক্সে দিতে পারো, দারুণ লাগে খেতে। 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো আলুগুলোকে ভাজা হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে আলু ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি কিন্তু মাঝে 2বার আলু ঢাকা চাপাটা খুলে আলুগুলোকে নেড়ে নিয়েছিলাম। আলুগুলো আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। এখানে ফুলকপিগুলো আমি আগে 2 মিনিট ভেজে নিয়েছিলাম, তার কারণ সিদ্ধ করা ফুলকপিটা যদি এই অবস্থায় দিতাম, তাহলে পরে ফুলকপির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যেত। আমি বেশ কয়েকবার রান্না করে দেখেছি, এই কাঁচা গন্ধটা যায় না বলে আমি ফুলকপিগুলোকে 2 মিনিট মতো আগে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। এবার ফুলকপিগুলো আলুর সাথে দিয়ে আবারও মিনিট 2 মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটাকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে আমি একটা উপকরণ দিচ্ছি, আর এই উপকরণটা কি ব্যবহার করেছি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি আলু ও ফুলকপির সাথে আবারও মিনিট 2 মতো ফুলকপি আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। উপকরণটা দিয়ে ফুলকপিটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এখানে কি উপকরণ ব্যবহার করেছি দেখিয়ে দিচ্ছি চলো। এইরকম কাপ মেপে 1 কাপ বাদামকে শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই বাদামগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে বাদামটা গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে বাদামটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটু দানা দানা করে গুঁড়োটা করতে হবে, একদম মিহি করে গুঁড়ো করলে চলবে না, ঠিক এইভাবে দানা দানা করে গুঁড়োটা করে নিয়েছি। বাদাম গুঁড়োর সাথে ফুলকপি আলু আবারও 2 মিনিট মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা পোস্ত। পোস্তটা একদমই অপশনাল, পোস্তটা তোমরা না চাইলে নাও দিতে পারো, নাও দিলে খেতে ভালো লাগবে। পোস্তটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে
এই নতুন ধরনের ফুলকপি আলু ভাজাটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশনের জন্য এই নতুন ধরনের ফুলকপি আলু ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।